কখনো কি তোমার মনে হয়েছে তুমি অনেক কিছু ভুলে গেছো কিন্তু তোমার শরীর ভুলে যায়নি? অকারণ ভয়, অস্বস্তি, বুকের ভেতর চাপ, হঠাৎ রাগ বা হঠাৎ শূন্যতা এসব শুধু মনের ব্যাপার না, শরীরেরও গল্প আছে। দ্য বডি কিপস দ্য স্কোর আমাদের শেখায় আমরা যা পার করি তার ছাপ শুধু স্মৃতিতে না, স্নায়ু, শ্বাস, পেশি, অনুভূতির গভীর স্তরেও থেকে যায়। এই অডিও যাত্রায় আমরা বুঝব ভেতরের ক্ষত লুকিয়ে রাখলে তা মিলিয়ে যায় না, কিন্তু সচেতনতা, সহানুভূতি আর শরীরের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুললে ধীরে ধীরে সুস্থ হওয়া সম্ভব। যদি তুমি নিজের ভেতরের অজানা প্রতিক্রিয়াগুলো বুঝতে চাও আর নিজের শরীরের ভাষা শিখতে চাও, তাহলে এই শোনা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই তোমাকে একটা নীরব সত্যের সামনে দাঁড় করাতে চাই। আমরা ভাবি সময় সব ক্ষত সারিয়ে দেয়, আমরা ভাবি যা হয়ে গেছে তা পেছনে পড়ে আছে, কিন্তু শরীর কখনো ভুলে যায় না। আমাদের মনের ভেতরে যে অভিজ্ঞতাগুলো চাপা পড়ে থাকে, শরীর সেগুলোর স্মৃতি বয়ে বেড়ায় নীরবে। দ্য বডি কিপস দ্য স্কোর আমাদের সেই অদৃশ্য মানচিত্রটা দেখায়, কিভাবে আমাদের অনুভূতি, ভয়, চাপ, না বলা কষ্ট শরীরের ভেতরে ছাপ রেখে যায়, আর কিভাবে সুস্থ হওয়া মানে শুধু ভুলে যাওয়া নয়, বরং নিজের ভেতরের অনুভূতিগুলোর সঙ্গে আবার সংযোগ তৈরি করা। এই অডিও যাত্রায় আমরা খুঁজে দেখব আঘাত শুধু মানসিক না, শারীরিকও, আর সুস্থ হওয়াও শুধু সময়ের ব্যাপার না, সচেতনতার ব্যাপার। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, যদি একটু আপনার কাজে লাগতে পারি এই সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার অন্য একজনের জীবন পাল্টে দিতে পারে। কমেন্ট করে জানান যদি আপনার মূল্যবান মতামত থাকে, ও জানাতে পারেন আপনার পরবর্তী অডিও বুক। আমাদের শরীর আর মন আলাদা সত্তা না। আমরা প্রায়ই বলি মন খারাপ, চিন্তায় আছি, ভয় পাচ্ছি, কিন্তু খুব কমই খেয়াল করি সেই অনুভূতিগুলো শরীরের কোথায় বাসা বাঁধে। বুক ভারী লাগে, পেট মোচড়ায়, কাঁধ শক্ত হয়ে থাকে, শ্বাস ছোট হয়ে যায়। এগুলো শুধু শারীরিক প্রতিক্রিয়া না, এগুলো জমে থাকা অনুভূতির ভাষা। শরীর কথা বলে, শুধু আমরা শুনতে শিখিনি। যখন কেউ কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, ভয়, অপমান, অসহায়তা, তখন শরীর তার বেঁচে থাকার ব্যবস্থা চালু করে। হৃদস্পন্দন বেড়ে যায়, পেশি টান টান হয়, শ্বাস দ্রুত হয়। এই প্রতিক্রিয়া আমাদের রক্ষা করার জন্য। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন বিপদ কেটে যাওয়ার পরও শরীর সেই সতর্ক অবস্থাতেই থেকে যায়। তখন ছোট একটা শব্দেও আমরা চমকে উঠি, সামান্য চাপেও দম বন্ধ লাগে, নিরীহ পরিস্থিতিকেও বিপজ্জনক মনে হয়। শরীর যেন অতীতকে বর্তমান ভেবে বসে। এই অবস্থায় মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে, ভাবে আমি এত অস্থির কেন, আমি এত ভয় পাই কেন, আমি স্বাভাবিক হতে পারছি না কেন। কিন্তু সত্যিটা হলো, এটা দুর্বলতা না, এটা শরীরের বেঁচে থাকার পুরনো কৌশল, যা এখন আর দরকার নেই, তবুও সক্রিয়। তাই সুস্থ হওয়া মানে নিজেকে দোষ দেওয়া বন্ধ করা, বুঝতে শেখা আমার প্রতিক্রিয়াগুলো কোনো ত্রুটি না, এগুলো কোনো এক সময় আমাকে রক্ষা করেছিল। আমাদের স্মৃতি শুধু মস্তিষ্কে থাকে না, স্মৃতি থাকে অনুভূতিতে, শারীরিক ভঙ্গিতে, প্রতিক্রিয়ায়। কখনো আমরা কোনো নির্দিষ্ট ঘটনা মনে করতে পারি না, কিন্তু একটা অদ্ভুত ভয়, অস্বস্তি বা শূন্যতা অনুভব করি, কারণ শরীর সেই অভিজ্ঞতার ছাপ ধরে রেখেছে। তাই সুস্থ হওয়ার পথেও শরীরকে যুক্ত করতে হয়। শুধু যুক্তি দিয়ে সব বোঝা যায় না, অনুভবের জায়গায়ও কাজ করতে হয়। নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি মানুষের সবচেয়ে গভীর ভয়গুলোর একটি। যখন কেউ অসহায় অবস্থায় পড়ে, তখন তার ভেতরের নিয়ন্ত্রণের বোধ ভেঙে যায়। পরবর্তীতে সেই মানুষ ছোট ছোট বিষয়েও নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে ভোগে। তাই সুস্থ হওয়ার অন্যতম ধাপ হলো আবার নিজের শরীরের ওপর, নিজের শ্বাসের ওপর, নিজের অনুভূতির ওপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। খুব ছোট জায়গা থেকে, শ্বাস নেওয়ার ছন্দ, পায়ের স্পর্শ, শরীরের ভঙ্গি। আমরা অনেক সময় নিজের অনুভূতি এড়িয়ে চলতে শিখি, ব্যস্ত থাকি, নিজেকে ব্যস্ত রাখি, যেন ভেতরের অস্বস্তির মুখোমুখি হতে না হয়। কিন্তু চাপা অনুভূতি অদৃশ্য হয় না, তারা শরীরের গভীরে জমে থাকে। তাই সুস্থ হওয়ার পথে সাহস লাগে, ধীরে ধীরে নিজের অনুভূতিকে চেনা, নাম দেওয়া, মেনে নেওয়া। এটা একদিনে হয় না, এটা কোমল, ধীর কিন্তু গভীর এক যাত্রা। নিরাপত্তার অনুভূতি মানুষের জন্য অক্সিজেনের মতো। যখন কেউ ভেতরে নিরাপদ বোধ করে না, তখন তার শরীর সব সময় সতর্ক থাকে। তাই সুস্থতার প্রথম ধাপ হলো নিরাপদ অনুভব করা,
শরীরে, সম্পর্কে, পরিবেশে। এই নিরাপত্তা তৈরি হয় ধীরে ধীরে পুনরাবৃত্ত অভিজ্ঞতায়। যখন তুমি বুঝতে পারো এই মুহূর্তে আমি নিরাপদ, তখন শরীর একটু একটু করে তার টান ছেড়ে দেয়। সংযোগ বা সম্পর্ক সুস্থ হওয়ার শক্তিশালী উপাদান। যখন কেউ কষ্টের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, সে প্রায়ই নিজেকে আলাদা করে ফেলে, বিশ্বাস কমে যায়, মানুষ এড়িয়ে চলে। কিন্তু মানুষ মানুষের মধ্যেই সুস্থ হয়। সহানুভূতিশীল উপস্থিতি, বিচারহীন শোনা, মমতাপূর্ণ সম্পর্ক এসব শরীরকে নতুন অভিজ্ঞতা দেয়। শেখায় সব সম্পর্ক বিপজ্জনক না, সব কাছাকাছি আসা আঘাত ডেকে আনে না। শরীরকে অনুভব করা মানে নিজের বর্তমানকে অনুভব করা। যখন আমরা শরীরের ভেতরের স্পন্দন, শ্বাসের ওঠানামা, পায়ের মাটিতে চাপ খেয়াল করি, তখন আমরা বর্তমান মুহূর্তে ফিরে আসি। অতীতের ভয় বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে একটু দূরে সরে আসি। এই বর্তমানের বোধ শরীরকে শেখায় এই মুহূর্ত আলাদা, এখনই বিপদ না। অনেক মানুষ নিজের অনুভূতিকে শব্দে প্রকাশ করতে পারে না, কিন্তু শিল্প, নড়াচড়া, সৃজনশীলতা এসব শরীরের জন্য ভাষা হয়ে ওঠে। আঁকা, লেখা, সঙ্গীত, নাচ এসবের মাধ্যমে জমে থাকা অনুভূতি ধীরে ধীরে রূপ পায়, বেরিয়ে আসে। সুস্থ হওয়া মানে শুধু বোঝা নয়, প্রকাশও করা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুস্থ হওয়ার পথ সরল রেখা নয়। একদিন ভালো লাগবে, আরেকদিন আবার পুরনো কষ্ট জেগে উঠবে। এটা পিছিয়ে যাওয়া নয়, এটা প্রক্রিয়ার অংশ। শরীর ধীরে ধীরে শিখছে নতুনভাবে বাঁচতে। তাই নিজের সঙ্গে ধৈর্য রাখা জরুরি। যেমন একটা আঘাত পাওয়া পেশি ধীরে ধীরে শক্তি ফিরে পায়, তেমনি মন শরীরের গভীর আঘাতও সময় নিয়ে সারে। শরীরকে শত্রু ভাবার বদলে সঙ্গী ভাবা, এই মানসিক পরিবর্তনটাই শক্তিশালী। শরীর তোমার বিরুদ্ধে নয়, শরীর সব সময় তোমাকে বাঁচাতে চেয়েছে। শুধু এখনটাকে শেখাতে হবে, বিপদ কেটে গেছে, এখন শিথিল হওয়া যায়, এখন বাঁচা যায়। শ্বাস আমাদের সঙ্গে সব সময় আছে, কিন্তু আমরা তাকে খেয়াল করি না। যখন শ্বাস ধীরে গভীর হয়, শরীর সংকেত পায় এখন নিরাপদ। তাই সচেতন শ্বাস শরীরের সঙ্গে বন্ধুত্ব করার সহজ পথ। এটা কোনো জাদু না, কিন্তু নিয়মিত করলে শরীর ধীরে ধীরে তার টান কমাতে শেখে। অনুভূতিকে এড়িয়ে না গিয়ে কৌতূহল নিয়ে দেখা, এটাও এক বড় পদক্ষেপ। আমি এমন কেন না ভেবে আমার শরীর এখন কি অনুভব করছে, এই প্রশ্ন আমাদের লড়াই থেকে পর্যবেক্ষণে নিয়ে যায়। আর পর্যবেক্ষণই পরিবর্তনের দরজা খুলে দেয়। সুস্থ হওয়া মানে অতীত মুছে ফেলা নয়। সুস্থ হওয়া মানে অতীতের স্মৃতি থাকা সত্ত্বেও বর্তমানকে নিরাপদে বাঁচতে শেখা। মানে সেই স্মৃতি তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি তাকে জায়গা দিয়ে সামনে এগোবে। এই যাত্রায় নিজের প্রতি সহানুভূতি সবচেয়ে বড় শক্তি। আমরা অন্যের কষ্ট বুঝতে পারি, কিন্তু নিজের ক্ষেত্রে কঠোর হয়ে যাই। সুস্থ হওয়ার পথে দরকার নিজের প্রতি কোমল হওয়া। ভুল হলে নিজেকে দোষ না দিয়ে বলা, আমি শিখছি, আমি চেষ্টা করছি। ধীরে ধীরে তুমি বুঝবে, শরীর আর মন একসঙ্গে কাজ করলে পরিবর্তন গভীর হয়। যখন তুমি শরীরের সংকেত শুনতে শেখো, নিজের সীমা মানো, বিশ্রাম দাও, অনুভূতি প্রকাশ করো, তখন ভেতরের শক্তি বাড়ে। তুমি আর শুধু বেঁচে থাকো না, তুমি সচেতনভাবে বাঁচতে শুরু করো। আজকের এই অডিও যাত্রা হয়তো তোমাকে নিজের ভেতরের কিছু নীরব জায়গার কথা মনে করিয়ে দিল। হয়তো তুমি বুঝতে পারলে তোমার প্রতিক্রিয়াগুলো অকারণ না, তোমার শরীরের ভাষা আছে। সুস্থ হওয়ার পথ লম্বা হতে পারে, কিন্তু প্রত্যেকটা ছোট সচেতন পদক্ষেপ তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনে। এই ছিল আজকের গভীর অন্বেষণ, শরীর, মন আর স্মৃতির অদৃশ্য সম্পর্ক নিয়ে। মনে রেখো, তুমি ভাঙা নও, তোমার প্রতিক্রিয়া শিখেছো বাঁচার জন্য। আর এখন তুমি ধীরে ধীরে নতুনভাবে বাঁচতে শিখতে পারো। নিজের শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো, নিজের অনুভূতিকে শত্রু ভাবো না, আর নিজের গতিতে এগিয়ে যাও। সুস্থ হওয়া তাড়াহুড়োর বিষয় না, এটা নিজের কাছে ফিরে আসার প্রক্রিয়া। প্রশ্ন হলো, আজ থেকে কি তুমি তোমার শরীরের সেই নীরব সংকেতগুলোকে সম্মান করতে শুরু করবে?